লাইন ধরে আওয়ামী লীগের আইনজীবীরা আসছিল জামিন নিতে। মনে করছে যে এতজন আইনজীবী একসঙ্গে আসলে আদালত চক্ষু লজ্জার কারণে হোক অথবা ভয় পেয়ে হোক মনে হয় জামিন দিয়ে দেবে। না, 70 জনরে ঢুকাই দিছে। আর 8 জন নারী আইনজীবী ছিল, ওদেরকে জামিন দিছে। তো আদালত ভালো করছে। আমি বলছি নারী আইনজীবীদের ঠিক আছে, এটা তাদেরকে অব্যাহতি দিল, এটা একটা দৃষ্টান্ত হইল যে নারীর প্রতি একটা সম্মান জানাইলো। কিন্তু এই 70 জনকে যে পাঠানো হয়েছে, এটা আপনি কি বলবেন? দেখেন, এই আইন অঙ্গনের কথা যখন নাকি আসে তখন বুকটা ভেঙে আসলে চৌচির হয়ে যায়। বাংলাদেশে যে কোনো রূপান্তর, পৃথিবীর যে কোনো জায়গায় জ্ঞানী গুণী মানুষগুলো অংশ নেয়, তারা পরিবর্তন ঘটায়, তারা সমাজকে পরিচালিত করে, জনগণ তাদের কাছ থেকে শেখে। সেটা আমি সাংবাদিক, তেমনি আইনজীবী, তেমনি সুশীল সমাজে যতগুলো অংশ আছে, আইনজীবীরা তো শিক্ষিত কাতারে অনেক উপরে। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের কথা চিন্তা করেন, রফিকুল হকের কথা চিন্তা করেন। এসব মানুষগুলো সারা জীবন গণতন্ত্রের জন্য কথা বলছে, কোনো দলবাজি করে নাই। আর আমাদের এখানে আওয়ামী লীগের আইনজীবী, হোয়াট ইজ আওয়ামী লীগের আইনজীবী মানে? দলের আইনজীবীরা আবার দল হয় নাকি? আইনজীবীরা আইনের কথা বলবে, ন্যায়ের কথা বলবে। তারা এক একটা ব্যানার নিয়ে বসে আছে, এবং এই ব্যানার নিয়ে বসার কারণে আইন অঙ্গন কি পরিমাণ কুক্ষিগত করছে শেখ হাসিনা গত 15টা বছরে। তার মধ্যে এসকে সিনহা, প্রধান বিচারপতি বাংলাদেশের, তাকে লাথি মেরে বের করে দিছে। কোনো আইনজীবী প্রতিবাদ করছে? এই আওয়ামী আইনজীবীরা করেনি। তাদের চোখের সামনে থেকে দেখলো যে তাকে ফোর্স করে পিস্তল দিয়ে ভয় দেখায় তাকে দেশ থেকে বের করে দিল এবং পদত্যাগ করতে বাধ্য করলো। তারপরে আসলো সব নপুংসক প্রধান বিচারপতিগুলি। এরা এক একটা মানে শেখ হাসিনার কত বড় দালাল, কত বড় মানে সমর্থক, এটা প্রমাণ করার চেষ্টা করছে। একেবারে মাটির তলে নামায় নিয়ে আসছে উচ্চ আদালতের মর্যাদা। আর এই আইনজীবীরা ছিল তাদেরই অংশ। কোনো আইনজীবী, সে বিএনপির সমর্থক হোক, আওয়ামী লীগের সমর্থক হোক, কিন্তু কত বড় বড় অন্যায় গত 15 বছর করছে। জাল জালিয়াতির নির্বাচন, সেই নির্বাচন তো তারা প্রতিবাদ করেনি, উল্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, যেটা সবচেয়ে ভালো একটা নির্বাচন হইতো, একটা মডেল, সেটাও পর্যন্ত একদম শেষ করে দিল। লাস্টে সব জায়গায় আওয়ামী লীগ, মানে যখনই কোনো জেতার সম্ভাবনা নেই, জাল জালিয়াতি করো, ফোর্স করো, এই সমস্ত কাণ্ড কারখানা করতেছে। এই কারণে আমার বিন্দু মাত্র এখানে কোনো মায়া মহব্বত নেই। এরা শোনেন, শিক্ষিত লোক যখন অপরাধ করে তখন অশিক্ষিত গরিব অপরাধীর চেয়েও তারা বড় দুশ্মন দেশ ও জাতির। তো এরা আসলে ওই কাতারের। এরা আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনকে বৈধতা দেওয়ার জন্য গত 15টা বছর কাজ করছে। তো এদেরকে তো মানে জামিন না দিয়ে কারাগারে ভরছে, এটা তো বিরাট ব্যাপার। আওয়ামী লীগ হলে কি করতো? সবগুলি তো নিয়ে তো ওই আয়না ঘরে পাঠাই দিত। এখানে ঘটনাটা একটু বলি। সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর এবং হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 70 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এইসব আইনজীবী না থাকলে কোনো ক্ষতি নেই, ভালোভাবে চলবে আইন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সভাপতির প্রতিও করুণা দেখাইছে। আবু সাইদ সাগর এবং 9 জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি এবং বাদী পক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া। আদালত সূত্র বলছে, আওয়ামী লীগ সমর্থক 80 জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মনে করেন দল বল বেঁধে আসছে, আর জামিন না দিয়ে পারবে কোথায়? আসামির পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। আসামিদের জামিন আবেদন নাকচ করে 70 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর এবং 9 জন নারী আইনজীবী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর এবং হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়।
পরে 115 জন আইনজীবী উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার। আজ 80 জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করছেন। ভালো ডিসিশন নিচ্ছে। এটা একটু দরকার আছে এগুলি যদি এই জেল টেল খেটে যদি একটু বিবেক জাগ্রত হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।